যতটা আমাদের মধ্যে সমর্থ অনুযায়ী সবসময় তাদের পাশে আমরা আছি। একটা ভোগালীওয়ান কারিমুলদের অঞ্চলে, একটা রায়গড় তোমাদের অঞ্চলে, তো আমরা জয়পুর গ্রামে আর আমাদের দেবঙ্গাতে আছে। আমরা তাদের পরিবারের আমাদের পরিবার মনে করে সবসময় বুকে আগলে আমরা রেখেছি। যেটা বলছিলাম যে শিক্ষা না থাকার পরে গোলাগুলি ছুড়ল, ক্ষতিগ্রস্ত হলো, মানুষও মারা গেল। যদি আমাকে আপনাকে শিক্ষিত করে আপনি যদি শিক্ষিত হয়ে যান, মারামারি হানাহানি খুনোখুনি করবো না, হিংসায় জড়াবো না, তাহলে রাজনৈতিক কারবারিদের অসুবিধা হবে। সেই জন্য ওরা কি করছে, ওদের বাপেদের হয়ে খোঁজ নিলে দেখবেন আপনার বাপেরা লাঠিয়াল বাহিনী ছিল। খারাপ লাগতে পারে আমার কথাটা, ক্ষমার মতো দেখবেন আমাকে, কিন্তু যারা বলছে একটু ফিল করবেন, ওদের বাপেদের যে নেতা ছিল তাদের হয়ে আপনার বাপেদেরকে লাঠিয়াল বাহিনী করে রেখেছিল। এখন ওদের হয়ে আপনাদেরকে লাঠিয়াল বাহিনী রাখার চেষ্টা করছে। এর পরবর্তীতে ওদের নেতা, এখন যে নেতারা আছে তাদের ছেলে মেয়েদেরকে বিদেশে পড়তে পাঠাচ্ছে, ডিগ্রি করে নিয়ে আসবে, বিদেশ থেকে পড়ে আসবে, পায়ে উপরে পা তুলে রাজনীতি করবে। আপনাদের ছেলেদেরকে তাদের হয়ে লাঠিয়াল বানানোর জন্য স্কুলগুলোকে ওরা এখন বন্ধ করে রেখেছে। বুঝতে পারছেন কি বলছি? মানে কোনটা প্ল্যান করছে ওরা, ওদের ছেলেদের হয়ে মারপিট কারা করবে তার জন্য এখন থেকে স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে। আর আমরা সে হুঁশ নাই। ওয়াকাফ নিয়ে বলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, এত বড় কথা বলার সাহস পাচ্ছে কোথা থেকে? আমাদের হুঁশ নাই বলে। তাই সময় এসেছে আমাদেরকে সঠিকভাবে চলতে হবে। কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাড়া পাবেন না। অনুরোধ করছি আপনারা একটু সচেতন হোক, কানে হাত দিয়ে দেখুন। একটা কথা তৃণমূল ছাড়া আমার নামে বলার ওরা জায়গা পাচ্ছে না। দুটো কথা বলছে, একটা হচ্ছে আমি নাকি বিজেপির কাছ থেকে টাকা নিয়েছি, একটা অভিযোগ, আর দ্বিতীয় অভিযোগ হচ্ছে এমএলএ কি করেছে উন্নয়ন সেটা বলুন। দুটোর উত্তর আজকে আপনাদেরকে দিয়ে যায়। প্রথম কথা হচ্ছে আমি টাকা নিয়েছি, 30-40 কোটি টাকা নাকি বলেছিল, তার জন্য যে বেটা বলেছে তার জবাব আমি দিয়েছি আইনের মাধ্যমে। ওই বেটাকে কোর্টে যেতে হবে, কোর্টকে যে বলতে হবে, কোর্টের মাধ্যমে উত্তর নেবো কবে কোথায় টাকা নিয়েছি সেটা তুমি বলো, আমি ছাড়বো না, উত্তর নেব। তারপরেও আমি বলে যাচ্ছি আমি টাকা নিয়েছি আমি জানি না, ওনারা যদি জানতে পেরে যায় নিশ্চিতভাবে বিজেপির সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমি টাকা নিলাম আমি জানতে পারলাম না, গোপন কথা, আপনি তো জানেন না ভাই, তাহলে ওর সাথে বিজেপির সম্পর্ক আছে নেই আমি বলবো না, নিশ্চিতভাবে আছে ওদের সাথে। তারপরে বলছি আজকে কাটাডাঙ্গা 170 নম্বর বুথে দাঁড়িয়ে আপনাদের আমি বলেছি আমি প্রকাশ্য বিজেপির কাছ থেকে টাকা নেবো, ব্যবস্থা করতে বলুন। গোপনে দেবো না, গোপনে নিয়ে আর নেবো না, নিলে আমি প্রকাশ্যে নেবো। যারা বলছে বিজেপির কাছ থেকে আমি টাকা নিয়েছি তাদের সাথে বিজেপির খুব ভালো সম্পর্ক, গোপন খবর তারা জানতে পেরে যাচ্ছে, তাহলে আমি তাদেরকে এই জায়গা থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনারা টাকার বন্দোবস্ত করুন, আমি টাকা নেবো। পার্টি চালাতে গিয়ে জিপ বেরিয়ে যাচ্ছে, এত মিথ্যা মামলা দিচ্ছে আমাদের ছেলেদের নামে, জামিন করাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। টাকা পেলে পার্টিটা রকেটের মতো ছুটবে, তাই না? তবে একটা আমার শর্ত আছে, আমি টাকা তখনই নেবো যে ব্যবস্থা করে দেবে তাকে 90% নিতে হবে। মানে 100 টাকার ব্যবস্থা যদি করে দেয় 90 টাকা আমি তাকে দিয়ে দেবো, 10 টাকা নিজের জন্য রাখবো না, পার্টির চালানোর জন্য খরচ করবো। ব্যবস্থা করতে বলুন, তাহলে ক্লিয়ার? বিজেপির গল্প শোনালে উত্তর দিতে পারবেন তো? ও ভাই সব গল্প শোনাস না, ভাইজান নিজে এসে বলে গেছে বিজেপির কাছ থেকে টাকা নেবে, তুই ব্যবস্থা করে দে, তোকে ভাই 90% টাকা ফেরত দিয়ে দেবে, 10% পার্টি চালানোর কাজে লাগবে। তাহলে বললে উত্তর দেবেন তো ভাই? নুন আমি বন্ধ করতে হবে। ওরা টাকা দেবে, ওরা টাকার জন্য ছত্রিশগড়ে আদিবাসীদেরকে জঙ্গল থেকে ধ্বংস করে দিচ্ছে, জঙ্গলকে ছেদন করে আবাদ প্রমোদের জায়গা তৈরি করছে। ওরা টাকার জন্য জঙ্গলের যত পশু পাখি আছে সব ধ্বংস করে দিচ্ছে। ওরা টাকার জন্য কদিন আগে আপনারা দেখেছেন উত্তরপ্রদেশে ইমাম সাহেবের স্ত্রী দুটো বাচ্চাকে শহীদ করে দিল। ওরা টাকার জন্য দলিতের উপর আক্রমণ করছে, ওরা টাকার জন্য আদিবাসীর উপর আক্রমণ
যেমন করছে, ওরা আবার আপনাকে আমাকে টাকা দেবে? টাকার জন্য এত হিংসা করছে? আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন একটা কথা বলেন তো, আপনাকে যদি বিজেপি টাকা দেয়, বিজেপিকে আপনি ভোট দেবেন? না। এর বলেন, জোরে বলেন। ভোট দেবেন? ভোট দেবেন? আমাকে যদি টাকা দিয়ে এত অবধি ভর্তি করে দেয়, আমি তাও ভোট দেবো না। কারণ কি? এই বিজেপি মাদ্রাসা মসজিদকে ধ্বংস করার চেষ্টা করছে, এই বিজেপি মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, এই বিজেপি উত্তরপ্রদেশের সম্বাল মসজিদে সালামের নামে মুসলমানদেরকে গুলি করে মেরেছে, এই বিজেপি উত্তরপ্রদেশে আদিবাসীদের উপরে অত্যাচার চালিয়েছে, এই বিজেপি মধ্যপ্রদেশে দলিতের উপরে অত্যাচার চালিয়েছে, এই বিজেপি উড়িষ্যাতে খ্রিস্টানদের উপরে অত্যাচার চালিয়েছে, এই বিজেপি সারা ভারতবর্ষে নাগরিকের উপরে বুল্ডোজার চালাচ্ছে, কৃষকের উপরে অত্যাচার করছে, বাসের ড্রাইভারের উপর অত্যাচার করছে, বিভিন্ন ভাবে এই বিজেপি নাগরিককে পেরেশানির মধ্যে রেখেছে। ওই বিজেপির হাত থেকে টাকা নেবো? আপনি যদি না নিতে পারেন, আমি কিভাবে নেবো ভাই? কিন্তু এটা মিথ্যাচার করা হচ্ছে। দ্বিতীয় কথা যেটা, কথা বলছি না, কথা বলি। দ্বিতীয় কথা কি? এমএলএ কি করেছে? শওকত মোল্লা হোক আর যেই হোক, নোটোরিয়াস ক্রিমিনালের নাম নিয়ে ফেলে, আমি নোটোরিয়াস ক্রিমিনাল বলি। তারপরে যেই বলুক না কেন, আমি আপনাদের দুটো তিনটে কথা বলি। প্রথম কথা আমি কি বলেছি? ধৈর্য হারা হলে হবে না। আমি কি করেছি না করেছি বা কতটা করেছি আর কতটুকু বাকি আছে যদি এখন বলে দিই না, অসুবিধা আছে, অসুবিধা আছে। আমাকেও কিছু প্ল্যান নিয়ে চলতে হয়। যেমন সামনে যত বড় শত্রু, কারেন্ট চলে গেছে।